শূকরের বাচ্চাও দেখবেন ছোট বাচ্চারে আরেক শূকরে কখনোই এইভাবে আঘাত করে না। এটাকে তো শূকরের বাচ্চাও বলা যায় না। পৃথিবীতে এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ড দিয়ে আপনি তাদেরকে ঘৃণা দেখাতে পারবেন। সুপ্রিয় দর্শক, হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছে আপনারা হয়তো সবাই জানেন। খুব বাজে একটা মন নিয়ে আজকে কথা বলতে হচ্ছে, যে কারণে কোন ভাষা দিয়ে কথা বলবো সেটা আমি আসলে বুঝতে পারতেছি না। তবে শুধু আপনাদেরকে জানানো এবং আপনারা এই বিষয়ে সজাগ থাকবেন সেই উদ্দেশ্যে আমাদের এই কথাগুলো বেশি বেশি যে যেখান থেকে আছেন সবাই বলতে থাকবেন। না হলে কিন্তু এদেশে ভাইরাল না হলে এদেশের জনগণ যদি মাঠে না নামে কোনো কিছুই আদায় হয় নাই। বাংলাদেশের বিমানে আমি অনেকবার গিয়েছি ভাই। আমি বাংলাদেশের বিমান তারপর ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশে যে সেই ইন্ডিয়ার বিমানে আমার বিভিন্ন জায়গায় গিয়েছি। আমাদের বাংলাদেশের বিমানের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সিট সবসময় ফ্লাপ হয় এবং বাংলাদেশের বিমানের টিকিটের দাম সবচাইতে বেশি। আপনারা জেনে থাকবেন, যারা প্রবাসী তারা আমার সাথে একমত হবেন। অথচ প্রত্যেকটা বছর বাজেট আসলে এই বাংলাদেশের বিমানের জন্ম লগ্ন থেকে এটা কখনো লাভের মুখ দেখে নাই। এটা বেসরকারিকরণ করা উচিত, অথবা এদের যে টিম যারা আছে এদেরকে টোটাল ক্লোজ করে নতুন সেট আপ দেওয়া উচিত। কারণ কি, কেন করা উচিত? যার বাসায় ছোট একটা বাচ্চা, সেই বাচ্চা নিরাপদ না, তার কাছে বাংলাদেশের বিমানের সহকর্মী তারা কিভাবে নিরাপদ? একটা বিমানের মতো এত বড় একটা ডিপার্টমেন্ট তাদের কাছে কিভাবে নিরাপদ হতে পারে? এদেরকে আপনারা কী হিসেবে আখ্যায়িত করবেন? মানে কি বলবো আমি, মানে শূকরের যে বাচ্চা আছে না, শূকর বলা ঠিক আমি কিভাবে বলবো? মানুষের বাচ্চা, শূকরের বাচ্চাও দেখবেন ছোট বাচ্চারে আরেক শূকরে কখনোই এইভাবে আঘাত করে না। এরা শিক্ষিত মানুষ, এদেরকে তো শূকরের বাচ্চাও বলা যায় না। পৃথিবীতে এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ড দিয়ে আপনি তাদেরকে ঘৃণা দেখাতে পারবেন। যে ওয়ার্ডটা দিয়ে আপনি ঘৃণা করবেন তাদেরকে ছোট করা হবে। এই শিক্ষিত মানুষগুলো এদের চেয়ে কত বেশি নিকৃষ্ট। অলরেডি আপনারা যা প্রমাণ পেয়েছেন যে একটা ছোট বাচ্চা বাবা, সে নিরুপায় ছিল, অসহায় ছিল, দরিদ্র ছিল, যে একটা ভালো পরিবারে থাকবে, নিজের সন্তানের মায়া না করে ওনার হাতে তুলে দিয়েছে। যে কথা ছিল যে ওই ভদ্রলোকের ছোট বাচ্চা আছে, তার সাথে শুধু খেলা করবে। অথচ তার শরীরে খুন্তি গরম করে করে তাকে কিভাবে সেকা দেওয়া হয়েছে এই ছোট বাচ্চাটাকে। এবং আমার কাছে যতটুকু জানি, আমি যতটুকু তথ্য পেয়েছি, যে অভদ্র লোকটাকে, এই কুখ্যাত লোকটাকে জামিনের জন্য একদম হাই প্রোফাইল থেকে এটা ব্যবস্থা করা হচ্ছে। অলরেডি খুব অনেক দূর পর্যন্ত তারা এগিয়ে গেছে। তারা কিন্তু খুব দ্রুত জামিন পেয়ে যাবে। তো জনগণকে বলতেছি, দেশের সবাইকে সজাগ থাকতে হবে, এই ভদ্রলোক যেন কোনোভাবে জামিন না পায়, সেই জন্য আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাই